আমরা যাচ্ছিলাম কক্সবাজারের অনন্য সুন্দর মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফের সাবরাং বেড়িবাঁধ 0 পয়েন্ট পর্যন্ত। গত পর্বে দেখিয়েছিলাম আমরা ইনানি বিচে নামছি। যেহেতু বড় একটি ভিডিও, সো কয়েকটি পার্টে ভিডিওটি দিচ্ছি। যদি কেউ প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে ফার্স্ট পার্টটা দেখে নিতে পারেন। তো আমরা এখন ইনানি বিচ থেকে ফেরত যাচ্ছি, যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে। আরেকটা কথা যেতে বলি, দেখুন চারিদিকে কি পরিমাণে নোংরা। আসলে আমাদের এই দেশটাকে আমরা এভাবেই নোংরা করে থাকি, খুবই অসচেতনভাবে যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলে থাকি। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে প্লাস্টিক দানব, আসলে এই প্লাস্টিক বজ্রগুলো একদিন আমাদের উপরে প্লাস্টিক দানব হিসাবে আসবে। সো প্রকৃতির ক্ষতিগুলো আমরা নিজেরাই করছি। সো এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব, আমরা যত্রতত্র ময়লা না ফেলি, নির্দিষ্ট স্থানে এই ময়লাগুলো ফেলবো, যাতে আমাদের এই পরিবেশগুলো খুব পরিচ্ছন্ন থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর একটি দেশ উপহার দিয়ে যেতে পারি। আমাদের গাড়ির কাছে চলে আসছি আমরা। সারাদিন আমরা এই গাড়িটা নিয়েই ঘুরবো। আমরা টেকনাফ পর্যন্ত যাব, 0 পয়েন্টে যাব। আমাদের এখান থেকে আগে থেকে ডাব তখন দিক থেকে আসতে আপনার এটা খোলা আসছে নোয়াখালী থেকে, এটা হচ্ছে আমাদের লোকাল ডাব, এটা নোয়াখালী থেকে আসছে। ছাত্রীরা করতে না ভাই আমাদের রোদে ঘোরাঘুরি করতে করতে আমরা সকলেই বেশ তৃষ্ণার্ত ছিলাম। তো এবার ডাব খাওয়ার পালা। কক্সবাজার এসেছি, আর ডাব না খেলে কি হয়? যদিও ডাবের দাম একটু বেশি, হয়তো পর্যটকের ডাবের চাহিদাটা একটু বেশি, এই বলেই হয়তো ডাবের দামটা একটু বেশি। যেহেতু রোদে ঘোরাঘুরি করছি, তাই একটু মজার ডাব খেয়ে রিফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি। বিশাল যাবো না রাসেল ভাই? কেউ হয়তো পাহাড় ভালোবাসেন, কেউ হয়তো বা সমুদ্র। আমি তো দুইটাই ভালোবাসি। দেখুন, এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। কি অপরূপ সুন্দর এই দৃশ্য। এতটুকু একটি দেশ আমাদের এই বাংলাদেশ, তারপরও কি সুন্দর এই বেলাভূমি। এই মুহূর্তে আমরা পাটোয়া টেক চলে এসেছি। দেখুন, এখানে সমুদ্রটা বেশ কাছাকাছি চলে এসছে পাড়ের। এখানে বেশ ভিড়, অনেক মানুষই বিচে মজা করছেন। আমরা এখানে নামবো না, যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে। কক্সবাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত দূরত্ব আনুমানিক 80 কিলোমিটারের মতো। সো বেশ সময় লেগে যাবে, এজন্য আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা সামনে গিয়ে একবারে দাঁড়াবো। কক্সবাজার থেকে যতই ভেতরের দিকে যাচ্ছি, সৌন্দর্য যেন ততই বৃদ্ধি পাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছিলাম যে সমুদ্রের ঢেউগুলো বেশ বড় বড় হয়ে আসছে, বেশ কাছাকাছি চলে এসছে সমুদ্র পাড়ের। তো আমাদের যেহেতু অনেক পথ যেতে হবে, আমরা এখানে দাঁড়ালাম না, আমরা গাড়ি থেকেই চারপাশটা দেখতে দেখতে যাব। চারপাশে যতই যাচ্ছিলাম দেখছিলাম চারিদিকে সুপারি আর নারিকেলের বাগান। সব
সুপারি গাছ, চারিদিকে সুপারি গাছ শুধু। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আজান দিতেছে ওই যে সোয়া চারটা আজান দিচ্ছে। তো আমরা গান বন্ধ করে দিলাম। অবশ্যই আজানকে সম্মান করতে হবে আমাদের। যতই ভেতরের দিকে যাচ্ছি ততই যেন নতুন নতুন ভাবে সৌন্দর্যটা চোখে ধরা দিচ্ছে। এত অপরূপ দৃশ্য সত্যি আমি আগে কখনো দেখিনি। দেখুন সমুদ্রের পাশে সাম্পানগুলো দাঁড়িয়ে আছে, কি অপরূপ দেখতে লাগছে। সমুদ্রের পাশেই বেশ কিছু সল্ট বেড দেখতে পেলাম। সাধারণত উজানের সময় সমুদ্রের পানি কেনালের মাধ্যমে এই লবণের ক্ষেতগুলোতে নিয়ে আসা হয়। জেলেদের সাম্পানগুলো ঝাউবনের বুক চিরে চলে আসা কেনালের মাধ্যমে বেশ ভেতরের দিকে পাড়ের কাছাকাছি চলে আসতে পারে। আমরা দেখি রাস্তার চারিদিকেই অনেক সল্টবেড রয়েছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে এই সল্টবেডগুলো, এই লবণের ক্ষেতগুলো তৈরি করা হয়। বেশ বিপুল পরিমাণেই বাংলাদেশে লবণের চাষ হয়ে থাকে। চলে আসলাম না আমরা যে সেন্ট মার্টিন যাওয়ার সময় পাহাড়গুলোর পাশ দিয়ে কর্ণফুলী নদী যা সমুদ্রে মিশছে। সত্যি কি অসাধারণ এই ছুটে চলা। কোনো একদিন ওই যে দেখা যায় উঁচু উঁচু পাহাড়গুলো, তার ওই পাশ দিয়ে বয়ে চলা কর্ণফুলী নদী দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছিলাম। তখন একদিন ভাবছিলাম যে কোনো একদিন ওই পাশের মেরিন ড্রাইভ রোড দিয়েও যাব। আজ আলহামদুলিল্লাহ চলে আসলাম। সত্যি কি অসাধারণ। আহা জিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত পাখি ডাকে।